ঢাকা থেকে টাঙ্গাইলে আসার পরে মনটা খুবই খারাপ ছিল। এজন্য তোমাদের ভাইয়া বলছিল যে তোমাকে টাঙ্গাইলের একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, গেলে তোমার মনটাও ভালো লাগবে, মেয়েও খুশি হবে। তাই দেরি না করে রেডি হয়ে পড়লাম, রেডি হয়ে মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার পেজ হাসান স্টোরি থেকে। আজকে আমরা গিয়েছিলাম ক্যাফে দ্য মনতলাতে। এর আগে যদিও আমার কখনো টাঙ্গাইলের এই জায়গাটাতে যাওয়া হয়নি, আজকেই আমি প্রথম গিয়েছিলাম। তো গিয়ে আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছিল, জায়গাটা খুবই সুন্দর ছিল। তো আমি এই জায়গাটার একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করা যাবে। বিকালের দিকে গেছিলাম, এখানে যে দেখি অনেক মানুষই ছিল। আর এই জায়গার দোতলায় একটা জায়গা আছে, ওই যে তোমরা দেখতেই পাচ্ছ ওপরের দিকে। এখানে আগে আসতে হলে জায়গাটা বুক করে নিতে হয়, এটা আমাদের জানা ছিল না, তো এখানে গিয়েই জানতে পারলাম। তো যাই হোক, একটা জায়গাতে বসলাম, বসার পরে এখান থেকে ভিউটা এত ভালো লাগছিল তাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তারপরে কিছু খাবার অর্ডার করেছিলাম, খাবারও চলে এসেছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন নাচোস, আর ছিল ফুচকা, আর সাথে ছিল মাউন্টেন ডিউ। খাবারটা আস্তে আস্তে লেট হয়ে গেছিল, প্রায় 40 মিনিটের মতো লেগেছিল, এই জন্য একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে দেখো এই রাতের লাইটিংগুলো, এই লাইটিংগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি যেতে যেতে আবারও একটু শ্যুট করে নিয়েছিলাম। জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে লাইক, ফলো আর শেয়ার করে আমার পাশেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমরা রিক্সা করে বাসার দিকে চলে যাচ্ছিলাম, আমরা প্রায় বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ডেতে। আল্লাহ হাফেজ।